আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। তবে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি নুসরাত ফারিয়াকে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি, তাকে ডিবিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দর্শক, সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি ডিবি কার্যালয়ের সামনের বর্তমান যে পরিস্থিতি। আমরা যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু বিমানবন্দরে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হয়েছেন এবং তাকে কিন্তু আসলে সেখান থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং ভাটারা থানায় হস্তান্তরের পরে তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং এখন কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তাকে এই ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে। এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি এবং আমরা যদি জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আনা হবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এবং আমরা যদি জানিয়ে রাখি, তিনি কিন্তু আসলে আজকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন এবং সেই ফ্লাইটের আগেই কিন্তু আসলে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান এবং সেখান থেকেই কিন্তু আসলে তাকে এখন পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে এবং ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলার পর কিন্তু আসলে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হচ্ছে, এমন তথ্য আমরা পেয়েছি এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি যে বিগত সরকারের আমলে যেই অভিনেত্রী নুসরাত ফারিয়া তার যে কাজ বা তার সাথে যে আসলে বিগত স্বৈরাচারের আমলের যেই নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা এবং একই সাথে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে হত্যা মামলায় কিন্তু আসলে তাকে আটক দেখানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে থেকে। আমাদের সাথে দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং একই সাথে জানিয়ে রাখতে পারেন যে নুসরাত ফারিয়া কিনে আপনার কোনো মতামত থাকলে এবং বিগত সরকারের আমলে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যে আসলে যে সখ্যতা ছিল, সেই সখ্যতা বা তার বিষয় নিয়ে আসলে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আবারও জানিয়ে রাখি, আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় কিন্তু আসলে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে এবং সেখান থেকে কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায় এবং সেখান থেকে পরবর্তীতে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ভাটারা থানায় একটি মামলা হয়েছে, হত্যাচেষ্টার মামলা, এবং সেই মামলা থেকে তাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের সামনে থেকে। দর্শক, আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোড থেকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এবং আমরা ভাটারা থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বলে আসলে যেমনটি জেনেছি, তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে এবং সেই হত্যাচেষ্টা মামলার পরে কিন্তু ভাটারা থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হচ্ছে, এমন তথ্য আমরা পেয়েছি এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোড থেকে। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক,
এই মুহূর্তে আমরা যেমনটি আসলে মিন্টু রোডের ডিবি অফিস থেকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আনা হবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, এবং তিনি কিন্তু আসলে আজকে দুপুরের দিকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার আগে কিন্তু আসলে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান, এবং সেখান থেকে কিন্তু তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়, এবং সেই ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়, এবং সেই হত্যা চেষ্টা মামলার পরে কিন্তু তাকে হত্যা চেষ্টা মামলার পরে কিন্তু আসলে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে, এমনকি কিন্তু তথ্য আমরা পেয়েছি। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও করা নিষেধ। দর্শক, আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিসের সামনে থেকে, কিছুক্ষণের মধ্যেই এখানে আনা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, এবং তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় কিন্তু ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান, এবং সেখান থেকে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়, এবং ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়। সেই হত্যা চেষ্টা মামলার পরে কিন্তু আমরা যেমনটি আসলে ভাটারা থানায় অফিসার্স ইনচার্জের থেকে যেমনটি আসলে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী তিনি যেমনটি আসলে জানিয়েছেন তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। সেই মামলার পরে তাকে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হচ্ছে, এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ডিবি কার্যালয় থেকে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, অনেকে জানতে চাচ্ছেন আসলে তাকে কিভাবে আটক করা হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, আসলে তিনি বিগত 5 আগস্টের পর থেকে আসলে এক প্রকার গা ঢাকা দিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে আজকে তিনি থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক হয়েছেন ইমিগ্রেশন পুলিশের কাছে, এবং সেখান থেকে তাকে কিন্তু ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে, এবং সেখান থেকে তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এবং ভাটারা থানার অফিসার্স ইনচার্জের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। দর্শক, তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যে আটক করা হয়েছে সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। যে গণহত্যার মামলায় কিন্তু তাকে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।